নিরামিষ কুমড়ো এভাবে বানালে যিনি কুমড়ো পছন্দ করেন না তিনিও আঙুল চেটে খেতে বাধ্য হবেন। ভাত, রুটি কিংবা লুচির সাথে খেতে একেবারে অপূর্ব লাগে। এই সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। সহজ উপকরণে অল্প সময়ে তৈরি হবে দুর্দান্ত স্বাদের কুমড়োর তরকারি। যে কোনো কিছুর সাথে মানিয়ে যায় দুর্দান্তভাবে। বর্ষা হোক কিংবা শীত, বছরের যে কোনো সময় পরিবারের সবাইকে খুশি করার জন্য একদম পারফেক্ট এই রেসিপি। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণে ভরপুর। কুমড়ো শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন এই অসাধারণ স্বাদের নিরামিষ কুমড়োর তরকারি। নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম কুমড়ো। কুমড়ো কাটার সময় বীজগুলো বেরিয়ে আসে, সেগুলো আলাদা করে সরিয়ে নিচ্ছি। এরপর কুমড়ো প্রথমে মাঝখান দিয়ে 3 ভাগ করে কেটে নিচ্ছি। তারপর উপরের পাতলা খোসাটা সাবধানে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখছি যাতে বেশি গভীরে না কাটা হয়, কারণ আমি চাই নরম অংশটা পুরোপুরি থেকে যাক। এরপর কুমড়োগুলো চওড়া স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করার সময় চেষ্টা করছি টুকরোগুলো যেন খুব পাতলা বা খুব মোটা না হয়, যাতে রান্নার সময় সুন্দরভাবে মশলার সাথে মিশে নরম হবে কিন্তু একেবারে গলে যাবে না। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। কুমড়ো কাটার পর এবার নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলো আগে থেকে খোসা ছাড়ানো ছিল, সেগুলো একটু মোটা মোটা করে টুকরো করে নিচ্ছি, যাতে রান্নার সময় আলু বেশি গলে না যায়। আপনারা চাইলে আলু না দিলেও হবে, তবে আলু যোগ করলে এই রেসিপির স্বাদ অনেকটাই বাড়ে। কুমড়ো আর আলু দুটোই ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেন কোনো ময়লা না থাকে। এবার একটা কড়াইয়ে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 5 ফোড়ন হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। 5 ফোড়নের সেই দারুণ সুগন্ধ বের হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সরিষার তেলে রান্না করলে স্বাদ অনেক বেশি সুন্দর আসে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের দারুণ গন্ধ বের হয়ে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। 5 ফোড়নের দারুণ গন্ধ বের হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুগুলো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ধৈর্য ধরে ভেজে নেব, সোনালি রং হয়ে আসা পর্যন্ত। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এরপর ঢাকনা খুলে আবারও আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে রংটা আরও একটু গাঢ় হয়। দেখুন আলুগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়ো আর আলু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এভাবে নাড়লে কুমড়োগুলো ভেঙে যাবে না আর সুন্দরভাবে রান্না হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব। এই সময় কুমড়োর রং অনেকটাই বদলে আসবে আর ভিতর থেকে নরম হয়ে আসবে। এরপর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি টমেটো টুকরো করে, সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোর টুকরোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা।
1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে শেষে লেবুর রস দিতে পারেন, তাহলে স্বাদ একদম অন্যরকম হবে। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন সবজির সাথে ভালোভাবে মিশে যায়, এখানে একটু ধৈর্য নিয়ে মশলাগুলো হালকা ভাজা হলে আসল স্বাদ তৈরি হবে। মশলার সেই সুন্দর মিষ্টি গন্ধ বের হয়ে আসলে বুঝবেন ভাজা হয়ে গেছে। মশলার সেই মিষ্টি গন্ধ বের হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি বেশি পানি দিচ্ছি না, কারণ এই রান্না ঝোল হবে না, পুরোটা মাখা মাখা থাকবে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এদিকে যে পাঁচফোড়নটা আগে ভেজে রেখেছিলাম সেটাকে হালকা ঠান্ডা করে আধা গুঁড়ো করে নিচ্ছি। পুরো গুঁড়ো করছি না, অর্ধেক ভাঙা থাকবে, যেন একটু একটু পাঁচফোড়নের দানাও পাওয়া যায় খেতে। এবার ঢাকনা খুলে সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল। এই সরিষার তেল দিলে সবজির স্বাদ একেবারে অন্যরকম একটা স্বাদ এনে দেয়। সবশেষে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রতিটি টুকরো সবজির মধ্যে যেন মশলা আর তেলের স্বাদ মিশে যায়। আবারও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এবার ঢাকনা খুলে দেখুন, একদম মাখা মাখা সুস্বাদু নিরামিষ কুমড়ো আলুর তরকারি তৈরি। আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।